ওদের দুজন পেয়ার, ওরা পাশাপাশি দাঁড়াবে। এবং আমি যতটুকু রিসার্চ করে জানতে পারছিলাম যে এটা শিব দুর্গা অসুর এরকম একটা কাহিনী, এবং দুর্গা যদি শ্রাবন্তী হয় আর অসুর যদি আমাদের মিস্টার শঙ্করপ্রিয় মুখার্জি হয়, তাহলে শিব খুব ভুল না করলে সোহমদা। তো আমাকে একটু বলো যে সোহমদা মানে শিবের মতো রেগে যায় নাকি শিবের মতোই ঠান্ডা? যে কদিন মিটিং হয়েছে, আমাদের ডিসকাশন হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে, আমার তো ওকে খুবই গ্রাউন্ডেড এবং কোথা থেকে স্পিরিচুয়াল মনে হয়েছে। তো রেগে যায় হয়তো, সেই প্রলয় তাণ্ডব হয়তো হয়, সেটা শুটিংয়ে গিয়ে দেখতে পাবো আশা করি। মানে সেটা পোস্টার অবধি তাণ্ডব দেখিনি, এবং আমি আই এম লুকিং ফরওয়ার্ড টু শুট 3 of them। এই জুরিটার সাথে কাজ করাতে এতদিন ইচ্ছে ছিল। এক্সাইটেড তো যথেষ্ট, কারণ আমি প্রথমে ধন্যবাদ জানাবো সপ্তর্ষকে এরকম ভাবার জন্য, শ্রাবন্তীকে আমাকে নিয়ে এরকম একটা সাবজেক্ট ভাবার জন্য, যেখানে অবশ্যই শিব, দুর্গা এবং অসুর, এবং অসুরের নাম সঙ্গপ্রিয়। এই প্রথম একজন অসুর যা সঙ্গ পেতে খুব প্রিয় লাগবে, ঠিক আছে? তো খুব ভালো ডেফিনেটলি, এবং আজকে তার শুভারম্ভ, তার আজকে একদম অ্যানাউন্সমেন্ট। তো সুতরাং বলবো যে, এবং ওরা বেশ বড় করে ভাবছে, মানে এরকম প্রথমবার যদি ভুল করে না থাকি বাংলা ছবি গিয়ে আমরা ঋষিকেশে শ্যুট করব। তো সুতরাং বুঝতেই পারছেন যে টোপোগ্রাফি, সেই জিওগ্রাফি পুরোটাই যেন সেই লিঙ্কটা থাকে, সেই রিলেশনটা যেন দেখা যায় পর্দায়। তো সুতরাং ওরা যে ইনিশিয়েটিভটা নিয়েছে, সপ্তর্ষ যে তো স্বপ্ন দেখেছে, কিন্তু সপ্তর্ষ স্বপ্নটা যে ঋদ্ধদেব এবং শঙ্করপ্রিয় তারা যে পূরণ করছে, আমি ওদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। এবং তোমাদের তো সহযোগিতা সবসময় পাই, ভালোবাসা সবসময় পাই, যেন বড় করে ছবিটা করে হয়, এবং তারপর খুব শিগগিরই আমরা এই ছবিটাকে পর্দায় দেখতে পাবো। খুবভাবে প্রেজেন্ট করা হয়েছে। একদমই, আমি প্রথমেই সপ্তর্ষকে ধন্যবাদ জানাতে চাই যে আফটার লং টাইম সোহম আর শ্রাবন্তীকে আবার একসাথে জুটি হিসেবে এই দুর্গার নগরে নিয়ে আসছে। আর অবশ্যই গল্পটা, ছবির গল্পটাই এত ইন্টারেস্টিং, মানে এটা আমি একদমই রিভিল করতে চাইছি না। কিছুটা সবাই গেস করেছেন যে অবশ্যই শিব, দুর্গা আর অসুরকে নিয়েই একটা মানে অন্য রকম ভাবে সপ্তর্ষ ভেবেছে। কারণ আমরা তো মাইথোলজিক্যাল এরকম স্টোরি অনেক দেখে এসেছি, অনেক টেলিভিশনে বলো, মুভিতে বলো, বাট এটা একটু অন্যরকম, ভীষণ মডার্নাইজ করে অন্যরকম। মানে আমি বলতে চাই না, এটা আমার মনে হয় যখন ছবিটা রিলিজ হবে, মানুষ দেখতে পাবে হলে গিয়ে, একটু অন্যরকম শ্রাবন্তী আর সোহমকে দেখতে পাবে। আর দুর্গাপুজোতে দুর্গানগরের আজকে দামামা বেঁধে গেল, ঢাকে বাদ্যি পড়ে গেল। তো সুতরাং এবার শুটিং শুরু, শুটিং এর পর এবার ছবির পোস্ট প্রোডাকশন, এন্ড ফাইনালি এখনো অব্দি যেটা ইচ্ছা আছে, যদি সবকিছু ঠিকঠাক যায় টেকনিক্যালি, সবটা 2025-এ দুর্গাপুজোতে দুর্গানগর আসছে। কতদিন পরে আবার একসঙ্গে ফেরা হলো? অনেক বছর পর আমরা একসঙ্গে আবার কাজ করছি। আর আমি জানি মানে অনেক দর্শকরা আমাদের ছবিটাকে খুব ভালোবাসেন, সেই ভালোবাসাটার জন্য আমরা আবার দারুণ ছবি উপহার দিতে চলেছি দর্শকদের। আর সপ্তর্ষ আমাদের ডিরেক্টর, ছবির দারুণ একটা স্টোরি আমাদের উপহার দিয়েছে। এবার আমাদের উপর অনেক বড় দায়িত্ব, যেহেতু যদি দুর্গাপুজোর সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর রিলিজ হয়, তাহলে বুঝতেই পারছো পুজো রিলিজ মানে বিশাল একটা দায়িত্ব। তো সেটাই চাইছি যাতে সবার আশীর্বাদে আমরা ভালোভাবে কাজটা করতে পারি আর একটা অন্য ধরনের গল্প নিয়ে আসতে পারি। পোস্টার থেকে সবকিছু ক্লিয়ার নয়, যদি একটু ছোট্ট করে হিন্টস দাও যে কি থাকছে। হিন্টসটা দেওয়া যাবে না, এই ছবিটার ক্ষেত্রে হিন্টসটা দেওয়া যায়। পোস্টারটা তো আজকে সবে শুভ সূচনা হলো, খুঁটি পুজো হলো। হ্যাঁ, খুঁটি পুজো হলো, এক্স্যাক্টলি। এবার খুঁটি পুজো দিয়ে তো আমি আর থিম ডিসকাস করবো না, তো সুতরাং আস্তে আস্তে একটু ছোট্ট করে প্রেক্ষাপটটা গল্পের যদি একটু বলো। সোহমের এখনো লুকটা রিভিল হয়নি, তার মানে কিছু একটা ব্যাপার আছে এই ছবিতে। হ্যাঁ, তো ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, এত বড় গাড়ি যেটা হচ্ছে সেটা নিশ্চয়ই বলতে পারি যে এই ছবিটার জন্যই হচ্ছে, এবং স্বাভাবিকভাবে মার্চ মাসে যখন শুটটা করবো তখন এই গাড়ির আকারটা আরো বাড়বে।
আর তাছাড়াও ফিজিক্যালি কিছু চেঞ্জেস আনার চেষ্টা চলছে, এটাই অনেক কিছু ব্যাপার আছে। টলি টাইম আমি নিজে ভীষণ, প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা দুর্গা সত্তা থাকে, কারণ মেয়েরা সব পারে, আমরা নারী, আমরা সব পারি। তো সেরকমই একটা ব্যাপার আসছে, অবশ্যই এতবার বলা করেছি, কিন্তু এই দুর্গা একটু অন্যরকম দুর্গা হয়ে আসছে, সুপার এক্সাইটেড। দুজনের নামের মধ্যেও সেই মাইথোলজিক্যাল টাচটা রয়েছে, রুদ্র গায়ত্রী। সুতরাং সেটা তো বোঝাই যাচ্ছে, মানে ছোঁয়া তো রয়েছে, মাইথোলজিক্যাল টাচ আছে, কানেকশন আছে, কিন্তু বর্তমান এই যুগে এই মুহূর্তের ছবি। সুতরাং এইটুকুই বলতে পারি, ও হিন্টস চাইছিল বাস। আর সোহমদা কি রেগে গেল, মানে রুদ্রমূর্তি ধারণ করে? আমি জানি না, এটা কি সত্যি? জানো না? তোমার এই রিয়াকশনটা কেন বাবা? করে ওই জন্য দেখেছি আমি। অবশ্যই পুরুষ মানুষ ওই ব্যাপারটা, রুদ্র শিবের মতো ব্যাপারটা তো থাকবেই, তাই না? মাঝে মধ্যে কিছু অনলাইন প্রতি, হ্যাঁ, করতে গেলে তখন সেটা রাগ হলে রাগ, সেটা যে যেরকম ডেফিনেশন দেবে। রোম্যান্স কি থাকছে দুজনের? সেটা দেখতে পাবো। ফাইনালি দর্শকদের কি বলবে, মানে নতুন করে আবার ফিরছে? এটাই বলবো, এক্স্যাক্টলি নতুন রূপে নতুন ভাবে আমরা আসছি এবং অতগুলো বছর বাদে আসছি, থ্যাঙ্কস টু সপ্তর্ষি। এর আগে দুটো ছবি করেছে, যথেষ্টভাবে চলেছে, এবং সুতরাং সবার মিলে একটা প্রয়াস চেষ্টা থাকবে যাতে এবার পুজোয় আসছি মানে সামথিং শুড বি বিগ। তো এই যে বড় আকারটা মাথায় রেখে করা হচ্ছে, আগামী দিনেও করা হবে, এবং প্ল্যান আছে যদি সব ঠিকঠাকভাবে চলে দুর্গাপুজোতে আসছে। সুতরাং নতুনভাবে নতুন চমক আসছে দর্শকদের সামনে। তাই আপনার যখন পুজোর মৌসুম, উৎসব, আনন্দ, এখন দুর্গানগর আরো একটা আপনার সেই আনন্দের একটা পার্ট হয়ে যাবে। শ্রাবন্তী কি বলবে? এটাই বলবো, একদমই সোহম যা বলেছে আমারও তাই সেম, যে সত্যি মানে পুজো রিলিজ মানে অনেক বড় দায়িত্ব। তার জন্য যেহেতু সপ্তর্ষ প্রথমবার, মানে ওর ছবিতে আমরা প্রথমবার ছুটি হিসেবে আসছি, আমরা তো নিজেরা ভীষণই এক্সাইটেড। আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে, আর পুজোয় নতুন কিছু আমরা তাদের উপহার দিতে পারবো। থ্যাংক ইউ। শুভ অশুভ লড়াই, দুর্গা অসুরের লড়াই বছরের পর বছর, দশকের পর দশক চলে আসছে। সেই শুভ অশুভের লড়াই কি তরোয়ার নিয়ে হচ্ছে, নাকি ছুরি নিয়ে, না বন্দুক নিয়ে হচ্ছে? না, এখানে বৃষ্টি নিয়ে হচ্ছে। কীভাবে আর্টিফিশিয়াল বৃষ্টি, আর্টিফিশিয়াল রেনকে কেউ ইউজ করে সেটাকে নিয়ে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। তো আমাদের এদিকে আছে শিব এবং দুর্গা, সোহমদা এবং শ্রাবন্তীদি, যার লুক আজকে আমরা রিভিল করলাম। অন্যদিকে আছে অসুর, যেটা প্লে করছে সংঘ। তো এদের মধ্যে লড়াইটা হচ্ছে যে আর্টিফিশিয়াল বৃষ্টি বা জলের ওপর ক্ষমতা আমরা কিভাবে দখল করছি, এবং জলকে ইউজ করে মানুষের ভালোও করতে পারা যায়, খারাপও করতে পারা যায়। আমরা একটা দিন জল ছাড়া থাকতে পারি না। একদিন যখন আমাদের নিউজে আছে যে সাউথ কলকাতা হয়তো এই দিন অমুক ঘন্টার জন্য জল থাকবে না, সেই দিনটা নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাই যে কীভাবে চলবে। তো একটা গোটা কমিউনিটির ওপর যদি সেই জলের সংকট আনা যায় এবং আর্টিফিশিয়াল রেনের দ্বারা, সেইটাকে কীভাবে আমরা ছবিতে দেখাচ্ছি, সেইটা নিয়ে কীরকম লড়াই, সেটাই এই ছবিটার কনসেপ্ট। তাহলে এখানে কি ভিলেন প্রকৃতি? ভিলেন প্রকৃতি কিন্তু নয়, কে প্রকৃতিকে কিভাবে ইউজ করছে বা প্রকৃতিকে সম্মান দিয়ে ইউজ করছে, নাকি প্রকৃতির ওপর নিজের ক্ষমতা চালাতে চাইছে, সেই থটটা হচ্ছে এখানে ভিলেন। যেখানে আমাদের সঙ্গ যে ক্যারেক্টারটা করছে, হয়তো তার ক্যারেক্টার থেকে দেখা যাবে সে প্রকৃতিকে খুব বাজেভাবে ইউজ করতে চায়। সেই জন্যই কিন্তু প্রকৃতি দ্বারা লোকের অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু প্রকৃতি তো আমাদের মানে জন্ম দিয়েছে, আমরা তো এককালে তো পৃথিবীতে কোনো প্রাণ ছিল না, প্রকৃতি আমাদের জন্ম দেয়। তো প্রকৃতি অ্যাকচুয়ালি ভিলেন নয়, মানুষের এই টেকনোলজির ওপর যে ক্ষমতাপ্রবণ যে হয়ে উঠছে, সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা নেগেটিভ সাইড। নামের সঙ্গে, ছবির নামের সঙ্গে একটা জায়গার তো মিল রয়েছে, তো শুটিংও কি সেরকম সেই জায়গাতেই হবে? না, এটা যে জায়গার মিল রয়েছে সেটা তো কলকাতার এবং আউটস্কার্টের যে জায়গা, সেটার সাথে অ্যাকচুয়াল গল্পের কোনো মিল নেই। আমি যেখানে একটা পাহাড়ি গ্রামে শ্যুট করব, সেটারই ফিকশনাল নাম দুর্গানগর। যে জায়গাতে আমরা শ্রাবন্তীর ক্যারেক্টারটার বেড়ে ওঠা, গায়ত্রীর বেড়ে ওঠা দেখিয়েছি। একটি ছোটো গ্রাম, সেখানে মানুষদের কি অসুবিধা সুবিধা, সেখানে জলের সমস্যা, কীভাবে সোহমের সাথে আলাপ হয়, সেই দুর্গানগরকে ঘিরে কীভাবে এই শুভ অশুভ লড়াই হয়। তো সেই কারণে নাম দুর্গানগর।